বিসমিল্লাহ বলে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো জলপাই দিয়ে কালো জাম। দেখতে একদম কালো জাম মিষ্টির মতোই। জলপাই দিয়ে তৈরি করব কালো জাম টক ঝাল মিষ্টি আচার। প্রথমেই জলপাইগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ঠান্ডা হওয়ার পর এগুলোকে ভালো করে চটকিয়ে আমি ভর্তা তৈরি করে নিয়েছি। এখন বিচিগুলোকে সাইডে তুলে নেব। এখন মশলাগুলোকে আমি তৈরি করে নেব। পাঁচফোড়ন, শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। একটা প্যানের মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 4 চামচ। 1 কেজির মতো চিনি দিয়ে দিলাম। ভালো মতো চিনিগুলোকে আমি মিশিয়ে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করার পর এতে আরও হাফ কেজির মতো চিনি আমি ব্যবহার করলাম। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে, সেটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। শুকানোর পর এতে আমি গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো মতো শুকানো হয়ে গেলে এমনিতেই একটা কালার চলে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আচারটা যখন আঠালো হয়ে যাবে তখন এর কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এখানে জলপাইয়ের বিচি, সরিষার তেল নিয়ে নিলাম। হাতে অল্প করে তেলটা মাখিয়ে আচারের ডোটা দিয়ে এর মধ্যে একটা জলপাইয়ের বিচি দিয়ে দিব। দিয়ে আমি মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। এখানে আমি কিছুটা গোল করে তৈরি করেছি, কিছুটা লম্বা করে। এখন এখানে সরষার তেলটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নেব। সরষার তেলটা ফুটিয়ে আচারগুলো তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। আচারের মধ্যে যে একটা কাস্টে ভাব আসে সেটা আর হবে না। এভাবে করে আচারগুলো আমি বয়মের মধ্যে ভরে নিয়ে তেলটা দিয়ে দেব। বয়মটা ভর্তি করে তেলটা দিয়ে আমি ঢাকনাগুলো লাগিয়ে এগুলোকে রোদ্রে রেখে দেব। রোদ্রে রেখে দিলে আচারের টেস্টটা আরও বেশি ভালো আসে। এতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আচারগুলো ভালো মতো মিশে যাওয়ার জন্য। সবগুলো বয়াম আমি ভর্তি করে নিয়েছি। এগুলোকে এখন রোদ্রে রেখে দেব। খেতে আসলে খুব মজার আচারগুলো। সবাইকে অনেক